আজকে রান্না করব ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল। তবে এই রান্নাটা একটু অন্যরকম। এটি সন্তুর মায়ের কাছ থেকে শেখা। তেল গরম করে সর্ষের তেল, তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আলুগুলো আমি এর মধ্যে তুলে দিলাম। এর মশলার জন্য নিলাম টমেটো, আদা, জিরা আর কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে নিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। ওই মশলাটাকে আমি জলে একটু ভিজিয়ে রাখলাম। আলুটা এদিকে ভাজা হয়ে এসেছে। এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা, টমেটো, জিরা, কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। গ্রাইন্ডার ধুয়ে অল্প সামান্য পরিমাণে জল দিলাম। যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জলে ভিজিয়ে, সেটা আমি এই মুহূর্তে এর মধ্যে ঢেলে দিলাম। এবার আর কোনো কাজ নেই, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলেই হলো। যে কোনো রান্নারই প্রধান কাজ হচ্ছে মশলা কষানো। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্ট তত সুন্দরই হবে, স্বাভাবিক কথাই। তো এটা থেকে আমি অপেক্ষা করব তেল বেরোনো অবধি। এই পর্যায়ে আমি কিছুটা চিংড়ি মাছ এর মধ্যে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা আমি আগের থেকে ভেজেও রাখিনি, সেদ্ধ করেও রাখিনি। ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। এখানেই আমি মাছটাকে ভেজে নেব। এই ভাজাটা হয়ে যাওয়ার পরেই এখানে আমি দেব আরও একটা টমেটো। টমেটো আমি মশলা বাটার সাথেও দিয়েছিলাম, কিন্তু এখানেও আমি আরও একটা টমেটো দেব। টমেটোটা আগে দিইনি, দিলে আলুটা সেদ্ধ হতো না, তাই এই সময় দিলাম। আবার টমেটোটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বিশাল একদম দিয়ে দেব না, কারণ ঝিঙা থেকে জল বেরোবে। এই রান্নাটা একটু অন্যরকম, এই কারণেই বলেছিলাম। ঝিঙাটা এখানে আমি আগের থেকে ভেজেও রাখিনি, বা শুধু ঝিঙা ভেজে তুলেও রাখিনি, আলুর সাথেও তুলে দিয়ে ভাজিনি। ঝিঙাটা এখানে আমি ঝোল ফুটে উঠলে ডাইরেক্ট ঝোলের মধ্যে দেব, তাই ঝিঙা থেকে জল বেরোবে, স্বাভাবিক কথাই। সমস্ত ঝিঙাগুলো এই কাঁচাভাবে দিলে তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও একটু অন্যরকম হয়। আমি ছোট থেকে সব দিন ঝিঙা ভেজে রান্না খেয়েছি, কিন্তু এইভাবে ঝিঙা রান্নার শেষে উপরে দিয়ে সাধারণত খাইনি। কিন্তু এই রান্নাটা সত্যিই ভালো হয়। ঝিঙাটা অনেকবার ঢাকা দিয়েছিলাম, যেহেতু তরকারিটা সে তো অল্প সেদ্ধ হয়ে এসেছে প্রায়, আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে আরও একটু বেশ খানিকক্ষণ একটু নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি ঢাকাটা দেখাই না, তাই এখানে বুঝতে পাচ্ছেন না। তরকারিটা প্রায় শেষের মাথায় আমার। এখন শুধু কাজ হচ্ছে নুনটা টেস্ট করে নেওয়া। আমি নুনটা টেস্ট করে নেব, আর একটু দিয়ে নিলাম চিনি। নুনটা টেস্ট করার পরে যতটা নুন লাগবে সেই হিসেবে আমি এখানে নুন দিয়ে নিলাম। ব্যাস, তরকারিটা প্রায় শেষের মাথায় রেডি হয়ে এসেছে। রঙটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। শুধু রং নয়, এই রান্নাটা সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়। তেলটাও ছেড়ে গেছে, যদিও খুব বেশি তেল দিইনি, তাও তেল উপরে দেখা যাচ্ছে। রান্নাটা দেখুন কি সুন্দর হয়েছে, করে দেখবেন এইভাবে রান্নার শেষে ঝোলের মধ্যে ঝিঙে দিয়ে। সত্যিই খুব সুন্দর হয়, সহজ একটি রান্না।